অলৌকিক ঘটনা করে পাঠিয়েছিলেন। অর্থাৎ নবী মুস্তাফার মস্তক মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার চোখ মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার নাক মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার ঠোঁট মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার থুতু মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার সিনা মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার পেট মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার হাত মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার আঙ্গুল মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার কদম মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রতিটা অঙ্গকে আল্লাহ মজেজা করে পাঠিয়েছেন। মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমার পেছনকার ভাইয়েরা সুবহানাল্লাহ বলছেন না, একটু জোরে বলেন না। আচ্ছা ভাই বলেন, সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয়? জোরে বলেন না। আপনাদের নেকি লাগবে না? লাগবে না? যদি বলেন মুফতি সাহেব আমাদের নেকিতে পকেট লোড করা আছে, লাগবে না, আমরা নদাইপুরের লোক মরবর জান্নাতে চলে যাব, তাহলে বলিয়েন না। আর যদি বলে যে লাগবে তো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এটা হচ্ছে একটা বিরাট বড় আফসোসের বিষয়। জালসার প্যান্ডেলে আলে সুবহানাল্লাহ বলতে কলজা থেকে 14 যোগ পানি বের হয়, আর এই লোক গেলাকে আপনি পার্টির মিছিলে খালি দিয়া দেন, উ যাবে একদিক আর আন্ডার প্যান্ট যাবে আর একদিকে, খুঁজে পাবেন না। খালি দেন পার্টির মিছিলে, বাপের লুঙ্গি যাবে একদিকে, বেটার লুঙ্গি যাবে আর একদিকে। আপনাকে বলি, আপনি রাজনীতির মিছিলে যান, পার্টির মিছিলে যান, যেখানে যাবে যান, আমার আপত্তি নাই। কলিজাতে হাত রেখে বলেন তো, পার্টির স্লোগান দেওয়ার কারণে আপনার একটা নেকি হবে? জোরে বলেন না। হবে না। কিন্তু চাল যে পাবেন ফ্রিতে 2 বস্তা, এখান তিরপল পাবেন ফ্রিতে, 2 খোপ ঘর পাবেন ফ্রিতে, বাড়িওয়ালি একটু লেখাপড়া হলে একটা ICDS এর খিচুড়ি রান্না চাকরি গেলা পাইয়ে নেবেন ফ্রিতে। কিন্তু এখানে তার ওগুলা পাওয়া যাবে না। আপনাকে বলি, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো ইহইয়াউল উলুম, 4 খণ্ডে বিভক্ত। এই কিতাবের প্রথম খণ্ডে তিনি একটি হাদিস নকল করেছেন যে নবী আমার বলেন, দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ নিজ দায়িত্বে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি মরবেন, জান্নাতে যাবেন, ওই গাছে চড়বেন, খেজুর পাড়বেন আর খাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনাকে বলে রাখি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দ গেলা ইটুয়াটুক শব্দ নয়, বিশাল বড় বড় পাওয়ারফুল শব্দ। আপনাকে জানিয়ে রাখি, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে অবতরণ তিনারা যখন করতেন, তো তিনারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিতেন। আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া পরে পরে এই আল্লাহু আকবারের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে কাফেরদের সিনাতে কাঁপুনি আরম্ভ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের কঠিন পাওয়ার। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ নাম হলো বাংলাদেশ। এই বাংলাদেশে একটা জেলা আছে, নাম হলো সিলেট। নাম শুনেননি অনেকে? এই সিলেটে একজন মহান আল্লাহর ওলির মাজার শরীফ আছে, হুজুর শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। আমি 2022 সালে গিয়েছিলাম, তিনার মাজার শরীফ আমি জিয়ারত করে এসেছি বাংলাদেশ থেকে। তো আছি জানে মোহতারাম, হুজুর শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশ থেকে বাংলাদেশের ভূমিতে তিনার কদম যখন রেখেছিলেন, ওই সময়তে ওই জায়গাতে রাজা গোড় গোবিন্দের রাজত্ব চলতেছিল। হুজুর শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ওইখানে সর্বপ্রথম কদম রাখার পরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল। তো সঙ্গে সঙ্গে রাজা গোড় গোবিন্দের সিনার উপরে কাঁপুনি আরম্ভ হয়েছিল। মুসলমান, তো এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে যদি বলেন তাহলে জেনে রাখবো যে আপনারা জেগে আছেন, আর না বললে জানবো যে আমার উপরে খুব রেগে আছেন। জোরে বলে দেন একবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার প্রত্যেকটাকে অঙ্গকে আল্লাহ মজেজা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আছি জানে মুহতারাম বিরাদারানে ইসলাম, একটি হাদিস শরীফ আপনাকে শোনাই যে নবী মুস্তাফার চোখ মুবারককে আল্লাহ কেমন মজেজা করেছিলেন। জোরে বলে দেন একবার।
হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 179 অর্থাৎ 179 ভারতের প্রিন্ট। হাদিসের রাবি হযরতে আমির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একদিন নবী আমার নিজ বাড়ি থেকে বের হয়ে আসলেন। আসার পরে যারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন ওই শহীদগণের মাজারকে, কবরকে নবী আমার জিয়ারত করলেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার তিনাদের মাজারকে, কবরকে জিয়ারত করলেন। আজ বর্তমান সময় আমরাও মাজারকে, কবরকে জিয়ারত করি। আমাকে ঠান দিয়েন না, একেবারে গলা বসে যাবে, এদিকে দেন। আমাকে একটু গরম লাগুক তাও ভালো, ঠান্ডা যেন না লাগে। কথা বুঝেছেন? মানে এখন শরীরটা ঘামে যাচ্ছে, ঘামটা টানে নিলে অবস্থা শেষ। আর প্রতিদিন প্রোগ্রাম, ঈদের পরের দিন থেকে শুরু করেছি, একেবারে 16 তারিখ অবধি টানা প্রোগ্রাম আছে। তো একটু গরম লাগুক, প্রবলেম নাই। তো সুবহানাল্লাহ। তো হযরতে আমির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী আমার নিজ বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পরে যিনারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন নবী আমার তিনাদের কবরকে জিয়ারত করলেন। সুবহানাল্লাহ। তো নবী আমার তিনাদের মাজারকে জিয়ারত করলেন। আজ বর্তমান সময় আমরাও কবর জিয়ারতে যাই না, যাই না? আমরাও যাই। বাপের কবর, মায়ের কবর, ভাইয়ের কবর, দাদার কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, পীরের কবর, মুর্শিদের কবর, ওলির কবর, নবীদের মাজার, ওলিদের মাজার, রাসূলের মাজার, গাউস কুতুবের মাজার জিয়ারতে যাই না, যাই না? তো বর্তমান সময় আমরা এই মাজার জিয়ারতে যাওয়ার কারণে এক শ্রেণীর কিছু আধলা কানা আদাতা মৌলবি বেরিয়েছে। আদাতা বুঝেন? এক হয় দাতা আর এক হয় আদাতা। তো এগুলাকে আমি বলি আদাতা মৌলবি। ও হাদিস দেখেও না, ও হাদিস পড়েও না। আজি জানে মোহতারাম, তো বলে যে এরা মাজারকে পূজা করে, এরা মাজারকে সেজদা করে। আচ্ছা বলেন ভাই, আপনারা মাজার জিয়ারতে যান না, যান না? যান না? মাজার জিয়ারতে যান। আচ্ছা, জীবনে কোনোদিন কোন মাজারকে সেজদা করেছেন? একটু জোরে বলেন না। কেউ কোনোদিন মাজারকে সেজদা করিয়েনি। আমরা কি করি? মাজারকে জিয়ারত করি। মাজারের পাশে দাঁড়িয়ে কোরআন মাজিদ থেকে কিছু আয়াত তেলাওয়াত করে নবীর উপরে দরুদ ও সালাম পড়ে ওই ওলির ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই। ঠিক কি না ভাই? এটাই আমরা করি। তো বর্তমানে আমরা মাজার জিয়ারতে যাওয়ার কারণে আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়, বলে এরা মাজারকে পূজা করে। আজি জানেন মোহতারাম, আপনাকে বলি, কারো বিরুদ্ধে আমরা বলতে চাই না বা বলতেও চাই না, কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ যদি বলে বা মিথ্যা তহমত যদি লাগায় তো তাকে ছাড়ে দেওয়া যাবে ভাই? তাকে ছাড়ে দেওয়া যাবে না। আপনাকে বলি, মাজারকে কেন্দ্র করে আজ বর্তমান সময় আপনার এত ঘটনা চলতেছে যেটা বলতে গেলে বলার বাইরে। আপনি চিন্তা করেন যে মাজারকে কেন্দ্র করে কত বড় বড় দাহা দাহা মিথ্যা কথা সমাজে আজ প্রচলন করে দিয়েছে। আমরা আল্লাহর ওলির মাজারে বিশ্বাসী, তিনার মাজারকে আমরা জিয়ারত করি। তো আপনি চিন্তা করেন যে মাজারকে নিয়ে কত বড় বড় মিথ্যা কথা বলে। আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলা আছে, নাম হলো তার বর্ধমান। এই বর্ধমানের দিক থেকে একটা মৌলবি আসেন, নাম আমি তার নিই না। আমাদের মুর্শিদাবাদ সহ অনেক এলাকাতে জলসা জুলুস করে বেড়ায়, ওলামায়ে দেওবন্দের ঘরের সে মাওলানা। তো চিন্তা করেন যে কত বড় দাহা মিথ্যা কথা বলে। আপনার বলতেছে যে মক্কাতে মাজার নাই, মদিনাতে মাজার নাই, সৌদিতে মাজার নাই, যত মাজার ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে। আপনার নিকটে আরজ করি, ইতিহাস আলগা করে দেখে না, ইতিহাস পড়ে দেখে না। আজ বর্তমানে সৌদিতে মাজার নাই, মক্কায় মাজার নাই, মদিনাতে মাজার নাই, কিন্তু আজ থেকে 250 বছর পূর্বের ইতিহাস আপনি আলগা করেন। 1101 হিজরির আগে মক্কা
মক্কাতে মাজার ছিল, মদিনাতে মাজার ছিল, সর্ব জায়গাতে আল্লাহর নবীর আজকে মক্কা মদিনাতে সাহাবায়ে কেরামদের মাজার ছিল। কিন্তু 1101 হিজরির পরে ওহাবিরা যখন ক্ষমতায় আসলো, আসার পরে মক্কার মাজারকে ভেঙেছে, মদিনার মাজারকে ভেঙেছে, একাধিক জায়গার মাজারকে তারা উচ্ছেদ করেছে। আর এখন ফতোয়া দিতেছে মক্কায় মাজার নাই, মদিনাতে মাজার নাই, শুধু বলে ভারত বাংলাদেশ আর পাকিস্তানে মাজার আছে। তো ওই বর্ধমানের ওই পোল্ট্রি মুরগি মৌলবি বলছে যে মক্কা মদিনায় মাজার নাই। আর আমার বাড়ি থেকে কত বড় মিথ্যা কথা দেখেন, বলছে আমার বাড়ি থেকে বর্ধমান হলো 30 কিলোমিটার, আর 30 কিলোমিটারের মধ্যে 30,000 পীরের মাজার। ভাই বলেন 30 কিলোমিটার পথের মধ্যে 30,000 পীরের মাজার গোটা ভারতে কোন জায়গায় আছে আপনারা শুনেছেন? একটু জোরে বলেন না। 30 কিলোমিটারের মধ্যে 30 জন হতে পারে নাকি বলছেন পীরের মাজার, কিন্তু 30 কিলোমিটারের মধ্যে 30,000 পীরের মাজার। এই কথা তো ভাগীরথী এক্সপ্রেসও বহাবে না, বহাবে ভাই? এত ওজন আলা কথা। হ্যাঁ গো, ই ফতুয়া ধরে কোন গাছে গো? আমার নিজেরই বুদ্ধি খেয়াল আছে না। আপনাকে বলি, কিছু বলতে গেলে আমাদের ঘরের যুবক ছেলে কিছু আছে, ওরা বলে না ওদের গেলায় ঠিক আর আমাদের গেলায় ভুল। তুমি একদিন সামনাসামনি বসিয়ে দাও, কাটটা ঠিক কাটটা ভুল বের করে দিবে ইনশাআল্লাহ তাআলা। এমন এমন ফতুয়া প্রয়োগ করে যে ফতুয়া গাছেও ধরে না, ও টেনেও বহে না। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর মধ্যে আপনি যদি খোঁজ করেন যে আগল পাগল ছাগল কোন দেশে বেশি বাস করে, তার নাম হলো বাংলাদেশ। আপনি জান, আজ ইসলামকে হাসির পাত্র বানানোর পেছনে 100 হাতের মধ্যে 95 হাত হচ্ছে বাংলাদেশ। আপনি খুঁজলেন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত, ওরে এমন এমন জিকিরের আবিষ্কার করেছে বাংলাদেশে গো, ও জিকির শালা গাছেও ধরে না আর ও টেনেও বহে না। আরেকদিন একটা ভিডিও দেখছি, একজনা জিকির করতে করতে এমন করে স্টেজের উপরে লাফ মেরেছে যে ও গেল একদিকে, তহবান গেল আরেকদিকে। এমন এমন জিকির। আরেকদিন আরেকজনাকে দেখতেছি যে জিকির করতে করতে একেবারে বান্দরের মতো বাসবে স্টেজের উপর উঠেছে। ওর নাম হলো বাংলাদেশ। আর যত রকমের ইমান ধ্বংসকারী ফতোয়ার ডেলিভারি কোথা থেকে হয়? মেড ইন বাংলাদেশ, বাংলাদেশ থেকে হয়। আপনি দেখেন ওহাবি বলে একটা দল আছে, যারা মূলত এখন নিজেদের নাম নিয়েছে আহলুল হাদিস। মূলত যারা বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়ে। আপনি বলবেন যে মুফতি সাহেব বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়া কি ভুল কাজ? ওরে শুনেলেন, বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়া নিয়ে ঝামেলা নয়। আসল ঝামেলা কোন জায়গায়? সাধারণ পাবলিকের সামনে এগুলা তারা বলেও না, আর পাবলিক এগুলা শুনেও না। আসল ঝামেলা কোন জায়গায়? আজকে ভালো করে শুনেলেন, ওদের সাথে আসল ঝামেলা, আসল মতানৈক্য, আসল ইখতিলাফ হলো আকীদাকে কেন্দ্র করে, বিশ্বাসকে কেন্দ্র করে, ঈমানকে কেন্দ্র করে। যে কথা গেলা ওরা ওদের কিতাবে লিখে রেখেছে, ওই কথা গেলা তো আপনাদের সামনে বলে না। বলতে গেলে তোর গুদিয়াম ঘর উদিয়াম হয়ে যাবে, এই কারণে বলে না। এ আহলুল হাদিস ওহাবি দেবন্দেদের কেন্দ্রীয় নেতা নাম হলো তার ইসমাইল দেহলভি। কত বড় খাতারনাক কথা বলেছে শুনিয়ালেন। উনি একটি কিতাব লিখেছে, কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম। এই কিতাবের মধ্যে লিখেছে, কোন ব্যক্তি, ভালো করে শুনেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়তে পড়তে নামাজের হালাতে জেনার অসুসাতে বিবির সঙ্গে সহবাস করা, মিলামিশা করার খেয়াল যদি আসে, কিংবা বাড়িতে বেঁধে রাখা ঘোড়া গাধার খেয়াল যদি আসে নামাজের ভিতরে, তো ভালো, কিন্তু নবীর খেয়াল আসলে খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন এই কথা আপনি মানতে পারবেন যে নামাজের মধ্যে বিবির সাথে সহবাসের খেয়াল আলে ভালো আর নবীর খেয়াল আলে খারাপ? এই কথা মেনে নেওয়া সম্ভব হবে ভাই? আপনি তো জীবনে এগুলা শুনেন না, আর ও আপনার সামনে বলেও না, ও খালি এসে বুলিয়ে দিয়ে চলে যান, আপনারা শুনেলেন। এরপর আরেকটা কথা শুনেলেন, আহলুল হাদিসদের সব চাইতে বড় মাওলানা নাম হচ্ছে তার মাওলানা ওয়াহিদুজ্জামান। তার লেখা একটা কিতাব, কিতাবটির নাম হলো হেদায়াতুল মাহদি। ওই কিতাবের মধ্যে
মধ্যে 8 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে রাম, কৃষ্ণ, লক্ষণ এরা সকলেই ছিল আল্লাহর নবী। নাউজুবিল্লাহ বলেন। আপনি রাম, কৃষ্ণ, লক্ষণ এদেরকে নবী বলে মানতে পারবেন? জোরে বলেন না। মানা যাবে না। তাহলে বলেন, যে বলবে রাম, কৃষ্ণ, লক্ষণ আল্লাহর নবী, আর আমাদের নবী হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর রামকৃষ্ণ হলো ওদের নবী, তাহলে ওর সাথে আমার মিল হবে ভাই? হবে মিল? তো এই জায়গাতে হলো ঝামেলা। তো বলছে যে আমার বাড়ি থেকে 30 কিলোমিটারের মধ্যে 30,000 মাজার। তো আপনাকে বলতেছিলাম এই যে বাংলাদেশ, দেখেন কত বড় খাতারনাক ফতোয়া দিয়া যায়। বলছে এই বাংলাদেশের ওহাবিদের একটা মৌলবী, নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আচ্ছা ভাই বলেন, কত বড় খাতারনাক ফতোয়া দিয়েছে। বিচার আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারা নিজের দিমাগ দিয়ে চিন্তা করেন, নিজের মন দিয়ে ভাবেন যে এই কথা একজন মুসলমান মানতে পারে কি পারে না। একটা গ্রাম যদি থাকে, তো গ্রামে বড় লোক মানুষও থাকে, গরিব মানুষও থাকে, আরবপতি কোটিপতিও থাকে, ফকির ভিখারিও থাকে, থাকে না ভাই? দুই রকম ব্যক্তিও থাকে। তো বলতেছে যে কোন বড় লোক ব্যক্তি, কোটিপতি ব্যক্তি বাজারে যাওয়ার পরে যদি ছোট মাছ কিনে যদি খায়, তাহলে ওই বড় লোক ব্যক্তি জাহান্নামে চলে যাবে। বলেন এই ফতোয়া কোন গাছে ধরে? এই ফতোয়া কোন টেনে বহেলি আসে? আর বলছে কোন গরিব লোক যদি বাজারে যাওয়ার পরে বড় দেশি হাওড়ার রুহি যদি কিনে নিয়ে এসে খাইয়ে নেয়, তো গরিব লোক জাহান্নামে চলে যাবে। আপনি বলেন যে এই ফতোয়া কোন টেনে বহে? যে এই ফতোয়া দিল। অনেক জায়গায় অনেক গ্রামে আছে যে কোটিপতি ব্যক্তি প্রতিদিন বড় বড় মাছ খায়, হঠাৎ বিবিতে বলেছে যে শোনো গো, প্রতিদিন তো তুমি বড় বড় মাছ কিনে নিয়ে আসো, আজকে বাজার থেকে একটু ছোট মাছ কিনে নিয়ে আসো না। বলে না? বলে না? অনেক বড় লোক স্ত্রী বলে। আবার কোন গরিব রিক্সা চালক, ভ্যান চালক, তার বিবিতে বলে যে দেখো প্রতিদিন তো ছোট ছোট মাছ কিনে নিয়ে আসো, আজকে অনেক দিন পরে মেয়ে জামাইটা বাড়িতে বেড়াতে এসেছে, একটা বড় দেখে 2 কেজি ওজন হাওড়া রুই গেলা কিনে নিয়ে আসো না। বলে না? বলে না? অনেক বিবিতে বলে। তো বলছে বড় লোক ব্যক্তি ছোট মাছ কিনলে জাহান্নামে যেতে হবে, আর গরিব ব্যক্তি বড় মাছ কিনলে তাকেও জাহান্নামে যেতে হবে। চিন্তা করেন এই ফতোয়া আর কোন গাছে ধরে? তো আপনাদের নিকটে আরজ করি, তো এই হচ্ছে আপনার বাংলাদেশ এই রকম এক নয় দুই নয় একাধিক ফতোয়া তারা ডেলিভারি করে, যে আপনার যেই ফতোয়া যদি আপনি মেনে চলেন তো আপনার ঈমান ধ্বংস হতে পারে। এইবার আপনাকে নিয়ে যাই, তো নবী আমার কি করলেন? যারা উহুদের যুদ্ধে আপনার শহীদ হয়েছিল, তিনাদের কবরকে, তিনাদের মাজারকে নবী আমার জিয়ারত করলেন। আমরা আহলে সুন্নাতে ওয়াল জামাতের ব্যক্তি, আমরা আজকে মাজারকে জিয়ারত করি, কবরকে জিয়ারত করি। আর ভালো করে জেনে রাখুন, মাজারকে জিয়ারত করা, কবরকে জিয়ারত করা না জায়েজ নয়, হারাম নয়, বেদাত নয়, শিরিক নয়, বরং মাজারকে জিয়ারত করা সাহাবীদের সুন্নাত, মাজারকে জিয়ারত করা তাবেঈনের সুন্নাত, মাজারকে জিয়ারত করা তাবেঈনের সুন্নাত, মাজারকে জিয়ারত করা আইম্মায়ে মুজতাহিদিনের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমামে আজমের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমাম শাফির সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমাম আহমদের সুন্নাত, মাজারকে জিয়ারত করা আবু বকরের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ওমরের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ওসমানের সুন্নাত, মাজারকে জিয়ারত করা হযরতে আলীর সুন্নাত, মাজারকে জিয়ারত করা স্বয়ং আমার নবীর সুন্নাত। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এ আজিজানে মুহতারাম, নবী আমার নিজে কবরকে জিয়ারত করেছেন, আর সমস্ত সাহাবীদেরকে জিয়ারত করার অনুমতি দিয়েছেন। বলেন সুন্নি মুসলমান, যেই কাজ নবী করেছেন ওই কাজ আমরা করব না? করব না? এই জোরে বলেন। আমরা সকলেই করব। কারো বাধাতে বাধা দেওয়া শুনে নিব নাকি? জি না, আমরা কারো বাধাতে শুনে নিব না, কারণ নবী আমার নিচে জিয়ারত করেছেন। মিশকাতের মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেছেন যে এতদিন পর্যন্ত তোমাদেরকে কবরকে জিয়ারত করতে বারণ করেছিলাম, আজ থেকে তোমরা কবরকে জিয়ারত করো,
কবরকে জিয়ারত করলে তুজাইহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরু ফিল আখিরা, দুনিয়ার মোহাব্বত থেকে দূরে থাকা যায় আর বেশি বেশি করে আখিরাতকে স্মরণ করা যায়। যাই না ভাই? কবর জিয়ারতে যখন যান তো কবর যখন সামনে থাকে তো আপনার মউতকে স্মরণ হয় না, হয় না? মনে হয় যে এই জায়গাতে আমাকেও একদিন আসতে হবে। আর কোন ব্যক্তি যদি রাত এবং দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে যদি 20 বার করে কবরের কথা স্মরণ করে মউতকে যদি স্মরণ করে তো নবী আমার বলেন ওই ব্যক্তি ওই অবস্থাতে ইন্তেকাল যদি করে যায় তো আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করে দেয় মুসলমান। তো সুতরাং বেশি বেশি করে কবরকে জিয়ারত করবেন, বেশি বেশি করে মাজারকে জিয়ারত করবেন। বাপের যদি কবর হয় জিয়ারত করবেন, মায়ের যদি কবর হয় জিয়ারত করবেন, দাদার যদি কবর হয় জিয়ারত করবেন, দাদির যদি কবর হয় জিয়ারত করবেন। আত্মীয় স্বজন যে কোনো জায়গাতে মুসলমানের কবর যদি পাওয়া যায় ওই কবরকে জিয়ারত করব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটা কথাই ফাঁকি আপনাকে শুনিয়ে দিই, আমাদের ঘরের কিছু যুবক ছেলেপিলেকে দেখা যায় যে ইংরেজি তারিখ 1 জানুয়ারি যখন আসে তো 1 তারিখের দিন ডিজে বাজিয়ে পিকনিক করে। আপনাদের গায়ে মনে হয় হয় না? খুব জোর। আমি তো ভাবছি যে এই গায়ে হয় না, সব মালদাতে হয়। ওই জন্ডিসে এই গায়ে আছে। ওরে যেই দিনকে 1 জানুয়ারির 1 তারিখ পড়ে ওর রং দেখে কে গো? হ্যাঁ, একেবারে বড় বড় ওই কালো কালো হাতি তুলে নেয়, তুলিয়া লাওয়ার পরে একেবারে মাঠে জয় জঙ্গলে যাওয়ার পরে মুরগি ছাগল যা পায় ধরে রান্না করে খায় আর লাছে বেড়ায় না। কি বলছেন? তো এই 1 জানুয়ারির দিন দেখা যায় যে আমাদের ঘরের যুবক ছেলে পেলেকে বাড়িতে ওই দিনে পাওয়া যায় না। যুবক ছেলে বলেন আর যুবতী মেয়ে বলেন সবাই করে লাই ভাই, সকলেই যায়। এমনও দিন গিয়েছে আমার যে 1 জানুয়ারির দিন এ ডিজে বক্সের অত্যাচার আমি জালসা পর্যন্ত বন্ধ করে দিয়েছি। ডিজে গানের অত্যাচারে আমি কালিয়াচকে থাকি, মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচকে। তা আমার পার্শ্ববর্তী একটা গ্রাম আছে, আপনার 2022 সালে 1 জানুয়ারির দিন একটা 40-এর মিলাদ শরীফ ছিল। আমরা 40 করি না পালন করি, তো 40-এর মিলাদ শরীফ ছিল। তো এশার নামাজ পড়ে আপনার আমি গেলাম 40-এর মিলাদে, খানিক বক্তব্য রাখবো দিয়ে চলে আসবো। তা আমার আগে গ্রামের ইমাম সাহেব আধা ঘন্টা মতন বললেন, আমি জুব্বা পাগড়িটা লাগিয়ে গেলাম। কিন্তু ওই লোকটার বাড়ি হলো একেবারে মাঠের ধারে। তো আপনার আমি খুতবা পড়ে মোটামুটি 10-12 মিনিট আলোচনা হয়েছে, আর মাঠের ভিতর থেকে একেবারে ডিজে ভোজপুরি গানের আওয়াজ। এখন মানুষ বক্তব্য শুনবে না গান শুনবে? মানুষের কান বারবার গানের দিকে চলে যাচ্ছে। তো মাঝখান থেকে একজন এইরকম চাচার মতো লোক উঠে বললো, মুফতি সাহেব এক কাজ করেন, দোয়া করে দিয়ে বক্তব্য বন্ধ করে দেন। তা আমি বললো যে এই কথাটা না বলে ওই যে ছেলেগুলা গান বাজাচ্ছে ওদেরকে একটু রিকোয়েস্ট করেন, বলেন, অনুরোধ করেন, জানে 2 ঘন্টা পরে ওরা গানটা বাজায়। তো একজনা বলছে, মুফতি সাহেব আপনি ওখানে খালি বারণ করতে যান, বাড়িয়া ছাল তুলে দিবে ওরা। বলছে কেন? বলছে সব গেলে এখন বোতল খাই আছে, বোতল খাওয়া বুঝেন? হ্যাঁ, আজ বর্তমান সময় মুসলমানের মধ্যে কিছু গুনাহগার মুসলমান আছে, মানে একে বলি আমি ভদ্র হারামখোর। কথা বুঝেছেন? ওকে বলা হয় ভদ্র হারামখোর। সুদ খায় কিন্তু সুদ বলে না, ইংরেজিতে বলে ইন্টারেস্ট। জি, ইংরেজিতে বলে ইন্টারেস্ট। বলে চাচা কি কাজ করো? তো বলে বেটা কি করবো, ইন্টারেস্টে টাকা লাগাই। মানে সুদ বললে ঘিন্নে লাগছে, তার লাগে সুদ আর বলে না, বলে ইন্টারেস্টে টাকা লাগাই। তো আজ আমাদের মুসলমানের মধ্যে কিছু হারামখোর পাবেন আপনি, ভদ্র হারামখোর। ও খাই মদ, কিন্তু বলে মুফতি সাহেব মদ খাই না, আমি বিয়ার খাই। বলে না? আপনি বুঝেন না, যারা যুবক চ্যাংড়া ব্যাংড়া আছে তারা সবাই বুঝে, কারণ ওরা তো ওগুলা খাই। আপনাদের নিকটে আরজ করি, এরপরে আজকাল আপনি খোঁজ করে দেখবেন আমাদের মধ্যে আছে কিছু ভদ্র জুয়াখোর।
জুয়াখোর বুঝেন তো? কিছু আছে ভদ্র জুয়াখোর। এখন আর বর্তমানে তাসের পাত্তি নিয়ে জুয়া খেলতে বসার দরকার নাই, কারণ এই যে উঠেছে বড় মোবাইল, মোবাইলের মাধ্যমে চলছে এখন জুয়া। চলছে না ভাই? মোবাইলের মাধ্যমে চলছে জুয়া। এই যে আইপিএল খেলা চলছে, এই আইপিএল একটা খেলা হয়, নাম হলো ড্রিম 11। বুড়া মানুষরা জানে না, যুবকরা সকলেই জানে। এই খেলাতে শিক্ষিত সমাজ বেশি আসক্ত, ডাক্তার, মাস্টার, কিছু আপনার জেনারেল শিক্ষিত সহ কিছু সাধারণ মানুষও এই খেলার মধ্যে আসক্ত। জেনে রাখবেন, এই ড্রিম 11 এটা খেলাও এক প্রকারের জুয়া, আর এটাও হলো হারাম। কি বললাম? জোরে বলেন, হারাম। খবরদার, ই খেলা যাবে না। আর আরেকটা নতুন খেলা উঠেছে, আপনার মুড়ে মুড়ে বসিয়ে দিয়েছে খাজা বাবা লটারি এজেন্সি। লটারি চলছে না? চলছে না? পাতকাট্টি লটারি, ওই মুড়ে মুড়ে দেখতে পাচ্ছি। খবরদার, এ লটারি কাটাও হলো হারাম, এটাও হলো জুয়া। কোন ভাই যদি এই কাজে আসক্ত থাকেন, আপনি আজকেই তওবা করে নেবেন যে যা খেলেছি খেলেছি, আর জিন্দেগিতে কোনোদিন খেলবো না, বলেন ইনশাআল্লাহ। তো আপনাদের নিকটে আরজ করি, তো এই 1 জানুয়ারির দিন আমাদের ঘরের যুবক যুবতীদেরকে দেখা যায় পিকনিক মানায়, আপনার ফিস্ট করে, ডিজে বাজায়, গান বাজায়, অনেক কিছু কাজে লিপ্ত হয়। ও মা বোন, আপনাকেও বলি, বাপজি ভাই আপনাকে বলি, বিশেষ করে আমার ঘরের নওজওয়ানদেরকে বলি, আজকে এই জায়গাতে মসজিদের উন্নতি কল্পে জালসা দেওয়া হয়েছে। এইখান থেকে দুটি ভালো কথা নিয়ে যাও এবং এই কথার উপরে আমল করো, যে আজকে এই যে আমরা পিকনিক খেলাতে মত্ত হই, পিকনিক করতে মত্ত হয়ে যাই, জেনে রাখবেন 1 জানুয়ারি পালন করা এটা হলো ইহুদি খ্রিস্টানদের তরিকা। আর নবী আমার বলেন, মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যে কওমকে, যে গোত্রকে লক্ষ্য করে চলবে, আল্লাহ তাকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে দিবে। তো সুতরাং এই পিকনিক করা যাবে যাবে না, খবরদার। এটা হলো ইহুদি খ্রিস্টানদের তরিকা। মুসলমানদের জন্য বছরের প্রথম তারিখ, প্রথম মাস হলো মুহররম মাসের 1 তারিখ। সুবহানাল্লাহ বলেন। মুহররম মাসের 1 তারিখ এটা পালন করবে মুসলমানের ছেলে, কিন্তু একে মুহররম মাসের 1 তারিখে পাওয়া যায় না, কিন্তু 1 জানুয়ারির 1 তারিখে একেবারে ওর রং দেখে কে তখন, নাকি ভাই বলছেন? আপনারা বেজার হচ্ছেন কি রাগ করছেন? একবার সুবহানাল্লাহ বলেন দিনি। যাক, সুবহানাল্লাহ, আপনারা জেগে আছেন। তো খবরদার, এটা করা যাবে না। এইবার শুনেলেন, যেই দিন হিজরি সনের প্রথম মুহররম মাসের 1 তারিখ পড়তেন, নবী আমার কেমন করে পালন করতেন এটা জানার দরকার আছে না নাই? একটু বলে দিই। যেই দিন মুহররম মাসের 1 তারিখ যেই দিন পড়তেন, তো নবী আমার ওই রাত্রিতে জান্নাতুল বাকিতে যেই সমস্ত সাহাবীদের কবর আছে, তিনাদের কবরকে জিয়ারতের মাধ্যম দিয়ে নবী আমার বছরের প্রথম দিন আরম্ভ করতেন। একটু জোরে বলেন। সুতরাং আপনাদেরকেও বলবো যে আপনারাও এই মুহররম মাসের 1 তারিখে বাপ যদি না থাকে, বাপের কবর জিয়ারত করে বছরটা আরম্ভ করবেন। মা যদি না থাকে, মায়ের কবরটা জিয়ারত দিয়ে আরম্ভ করবেন। মুসলমান আত্মীয় স্বজনদের কবরকে জিয়ারতের মাধ্যম দিয়ে বছরটা আরম্ভ করবেন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো হাদিসটা শোনাতেছিলাম, নবী আমার, তো সুবহানাল্লাহ, নবী আমার এইবার রসুলে কায়নাত, আচ্ছা সুবহানাল্লাহ, মানিকচক থেকে 4450 টাকা চেন্নাইয়ের আদায় নাকি? আচ্ছা, চেন্নাই থেকে দিয়ে পাঠাচ্ছে। আচ্ছা, এটা বেনামে, আল্লাহ যেন কবুল করে। চেন্নাই থেকে যারা দিয়েছে তারাও যেন আপনার তাদেরও দানকে আল্লাহ যেন কবুল করে। তো নবী আমার তাদের কবরকে জিয়ারত করলেন। জিয়ারত করার পরে আমার নবী মুস্তাফা এইবার আপনার মসজিদে নববীর মিম্বারে উঠলেন। উঠার পরে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলো তো আমি এখন এই জায়গা থেকে কি দর্শন করতেছি? তো নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা
জানি না, আপনি বলেন। তো নবী আমার বললেন নিশ্চয় এই জায়গা থেকে এখন আমি আল্লাহর স্বয়ং হাউজে কাউসার দর্শন করতেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী আমার পৃথিবীর বুক থেকে হাউজে কাউসার দর্শন করেছেন। আর কয়েক মিনিট কথা আপনার সামনে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা আমার আপনার পক্ষে দেখা সম্ভব নয়। আচ্ছা বলেন তো, নবী আমার এই পৃথিবীর বুকে বাহ্যিক হালাতে কয় বছর ছিলেন? জোরে বলেন না। 63 বছর। এর মধ্যে মক্কা শরীফে ছিলেন 53 বছর, মদিনা শরীফে ছিলেন 10 বছর। 53 10 63 বছর। তো নবী আমার মক্কা শরীফে কোনো যুদ্ধ করেননি, কোনো জিহাদ করেননি, কোনো লড়াই করেননি। নবী আমার যতগুলি যুদ্ধ করেছেন সব মদিনার বুকে, মদিনা শরীফে। তো নবী আমার এই মদিনার বুকে আপনার 10 বছরের জিন্দেগিতে কয়টা যুদ্ধ করেছে আপনাদের জানা আছে কারো? একটু জোরে বলেন, আমি বলে দিব। তো জানা নাই তাহলে আমি বলে দিই নাকি? একজন ভাই 500 টাকা দেখি কারো পকেটে থাকলে আছে, কারো পকেটে 500 টাকা একটু দেন না। কোন ভাইয়ের পকেটে যদি থাকে একটু চট করে 500 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, মুকলেশ 20 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত মুকলেশ সাহেব 20 বস্তা সিমেন্ট। আচ্ছা, 500 টাকা কারো পকেটে নাই? যদি থাকে তো একটু চট করে দেন না। খোদার ঘর মসজিদের জন্য কালেকশন আমি করব না, আমার পিয়ারুল ভাই অনেক কালেকশন করে গিয়েছে। নাই কোনো ভাইয়ের পকেটে বা কোনো বাবজির পকেটে খোদার ঘর মসজিদের জন্য 500 টাকা যদি কারো পকেটে থেকে একটু চট করে দেন। নবী আমার কয়টা যুদ্ধ করেছে কথাটা বলে দিব। আর এই যুদ্ধের একটা ঘটনা শুনিয়ে ইনশাআল্লাহ বক্তব্য কমপ্লিট করে দিব কয়েক মিনিটের মধ্যে। 500 টাকা হবে না। কোনো বাবজি বা কোনো ভাই কারো পকেটে যদি না থাকে আপনি দিবেন। আপনার নাম? মোহাম্মদ তারিকুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত মোহাম্মদ তারিকুল ইসলাম ভাইজান আমার পাজরে আছেন। বললেন মুফতি সাহেব 500 হাদিস